প্রিয় ভিউয়ারগণ, আমি আজকে আপনাদের দেখাবো সকল রকম হাই স্পিড ফ্যান ইলেকট্রিক শক এর হাত থেকে বাঁচবেন যেভাবে। তো আমি দেখাচ্ছি যে এই ফ্যানটি দেখেন বডি হয়ে আছে, এই যে টেস্টারের আলো জ্বলছে এবং ফ্যানটি চালু রাখা হয়েছে। আপনাদের দেখানো হচ্ছে যে এই যে ফ্যানটি, এটা হাই স্পিড ফ্যান, অর্থাৎ এই ফ্যানেই রেগুলেটর লাগানো আছে, ভলিউম কন্ট্রোল করা যায় ভলিউমটা দিয়ে, রেগুলেটরটা দিয়ে। তো এই ফ্যানটি ইলেকট্রিক শক করতেছে। ইলেকট্রিক শকের হাত থেকে বাঁচবেন যেভাবে, আর বাঁচানোর জন্য ইলেকট্রিক শকের হাত থেকে বাঁচানোর জন্য যে কাজ করতে হবে সে কাজটি হচ্ছে যে এই ফ্যানের অর্থাৎ হাই স্পিড ফ্যানের পিছনে যে ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টটি ঠিক এভাবে খুলে নিতে হবে। আর ব্যাক পার্টটি খোলা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন ভিতরে একটি রেগুলেটর লাগানো আছে, যেটি বাইরে থেকে ভলিউমের চাকার মতন ঘুরাতে হয়। রেগুলেটর দেখতে পাচ্ছেন, সেই রেগুলেটরটি আপনাদের এই ব্যাক পার্ট থেকে খুলে নিতে হবে। তো দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্যানের রেগুলেটরটি খুলে নেওয়ার জন্য যে প্লাস দিয়ে এভাবে খুলে নিতে হবে। ঠিক এভাবে খোলা হয়ে গেলে রেগুলেটরটি একটু পরিষ্কার করে নেবেন। অবশ্যই চলন্ত রেগুলেটরগুলোতে অবশ্যই একটু ময়লা জমেই থাকে, তো আপনারা একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে ঠিক এরকম একটি পিপি ব্যাগ অর্থাৎ পলিথিন ব্যাগ নেবেন। এই ব্যাগটি নিয়ে ব্যাগের মধ্যে পুরো রেগুলেটরটি ঢুকিয়ে নেবেন। এভাবে আমি যেভাবে করছি ঠিক এভাবেই করবেন, তাহলে আপনাদের কাজটি হবে। এই যে রেগুলেটরটি ঢুকিয়ে নেওয়া হলো এবং এক সাইডে চাপ দিয়ে রেগুলেটরের নাট যেখানে লাগানো হয় সে গোড়া পর্যন্ত পলিথিনটি আমি ঢুকিয়ে দিয়েছি। এখন ফ্যানের যে ব্যাক পার্টটি আমরা খুলে নিয়েছিলাম, অর্থাৎ যেখানে রেগুলেটর খোলা হলো যেখান থেকে, ঠিক সেখানে আমরা আবারও সুন্দর করে ফ্যানের রেগুলেটরটি সেট করতেছি। আপনারাও ঠিক এভাবেই সেট করে নেবেন। আর সেট করা হয়ে গেলে এভাবে একটু প্লাস দিয়ে টাইট করে নেবেন, যত দূর সম্ভব ভালোভাবে টাইট দিয়ে নেবেন। তার কারণ হচ্ছে এখানে ভলিউমটি ঘুরাতে গেলে রেগুলেটরটি ঘুরে যায়, ভিতরের দিকে ঘুরতে থাকে। তো আপনারা খেয়াল রাখবেন, ফ্যানের রেগুলেটর যখনই সেট করবেন বা সেট করা আছে ঘুরতেছে, সেটা এভাবে টাইট দিয়ে নেবেন। এই যে দেখেন, আমি যেভাবে এই ফ্যানের রেগুলেটরটি পলিথিন দিয়ে অর্থাৎ পিপি ব্যাগ দিয়ে ভিতরে সুন্দর করে সেট করে নিয়েছি, ঠিক এভাবে আপনারা সেট করে নেবেন। নেওয়া শেষ হয়ে গেলে অর্থাৎ রেগুলেটর লাগানো শেষ হয়ে গেলে আপনারা এই ফ্যানের ব্যাক পার্টটি, হাই স্পিড ফ্যানের ব্যাক পার্টটি সুন্দর করে আবারও সেট করবেন। তো আমি আপনাদের এর মাঝে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে সাথে থাকবেন। তো এখন আপনাদের আমি দেখাচ্ছি যে এই ফ্যানটি যে আমরা রেগুলেটরটি ইলেকট্রিক শকের হাত থেকে বাঁচানোর জন্য যে কাজটি করা হলো, সে কাজটি আমাদের সঠিক হয়েছে কিনা সেটি এখন আপনাদের সামনে পরীক্ষা করে দেখানো হবে। তো দেখেন, এখন ফ্যানটি ঘুরতেছে, ফ্যানে বৈদ্যুতিক লাইন দেওয়া হয়েছে। এই যে আমার হাতে টেস্টার দেখতেছেন, এই টেস্টারটি আমি বডিতে দিয়েছি। দেখেন টেস্টারটি জ্বলে না, অর্থাৎ ইলেকট্রিক শক করার মতন কোনো অবস্থা নেই। এই যে আমি হাত দিয়েছি, এই যে দেখেন আমি ফ্যানেতে হাত দিতেছি,
ফ্যান কিন্তু আর শর্ট করে না। তো ঠিক এভাবে আপনারা আপনার পরিবার আপনি সবাই বাঁচতে পারবেন, যে এরকম একটা যত ধরনের এই হাই স্পিড ফ্যানগুলো রয়েছে এই ফ্যানগুলোতেই এই সমস্যাটা হয়ে থাকে, বডি শর্ট হয়ে থাকে। আর বডি শর্ট যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এভাবে কাজ করবেন, এভাবে কাজ করলে আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।